ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে অতি দুর্বল শিক্ষার্থীদের জন্য মাত্র একটি ভার্ব ব্যবহার করে 30 প্রকারের সেন্টেন্স গঠনের ম্যাজিক প্যাটার্ন থাকছে, যাকে ইংরেজি শেখার মাইন্ড চেঞ্জার বলা যায়। অর্থাৎ একটি ভার্বকে সহজ টেকনিকে সহজভাবে 30 প্রকারের সেন্টেন্স নিজে নিজে তৈরি করার মূলমন্ত্র আপনি বিনামূল্যে শিখতে পারছেন। এই ভিডিওতে 12টি টেন্স সহ আরও 18 প্রকার সেন্টেন্স গঠনের ফর্মুলা পাচ্ছেন। এত অল্প সময়ে এত কিছু শিখতে পারাটা অবশ্যই আলহামদুলিল্লাহ। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আর দেরি নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এভাবেই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ারের কাজটিও সেরে ফেলুন। ফি আমানিল্লাহ। প্যাটার্ন নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা অনেকে জানি, আর আমাদের টেন্সের হাতে খড়ি শুরু হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা। আই লার্ন ইংলিশ, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি উদাহরণ। আমি ইংরেজি শিখি। আমি শুধু এখানে একটি উদাহরণ দেব, শত শত ভার্ব ব্যবহার করতে পারবেন। যেমন আই লার্ন ইংলিশ, আমি এখানে বলতে পারি আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করি। অথবা আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শিখাই। অথবা আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরেজি বুঝি। অথবা আই লাভ ইংলিশ, আমি ইংরেজি ভালোবাসি। এখানে যে কোনো ভার্ব বসা যাবে। তবে একটি বিষয় লক্ষ্য রাখার দরকার, সেটা হলো যদি সাবজেক্ট আই ইউ ব্যতীত যে কোনো এক বচন বা সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস যুক্ত হবে অথবা ইয়েস যুক্ত হবে ভার্বের সাথে। এই বিষয়টি শুধু মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পূর্বে বা পরে আর অন্য কোনো ভার্ব থাকবে না। শুধুমাত্র নেগেটিভ করার সময় সাবজেক্টের পর ডু নট বসবে বা ডাজ নট বসবে, এবং ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসবে। আর অন্য এই ভার্বের সাথে অন্য কোনো ভার্ব থাকবে না। আমরা ধরে নেব সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখুন, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। ইউ লার্ন ম্যাথ, তুমি গণিত শেখো। হি লার্ন হিস্ট্রি, সে ইতিহাস শেখে। এমনিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো আপনারা শিখে নেবেন। এর একটি হলো নিয়ম, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অর্থাৎ ভার্বের ওয়ান ফর্ম থাকবে। দ্বিতীয় প্যাটার্ন দেখুন, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর এম, ইজ অথবা আর থাকবে। সাবজেক্টের পর থাকবে এম অথবা ইজ অথবা আর, আর মূল ভার্বের সাথে আইএনজি। আর কাজটি এই মুহূর্তেও চলতেছে এমন বাংলা অর্থ প্রকাশ করবে। মানে আই অ্যাম লার্নিং, যদি আমি এখানে আই বলি তখন আই অ্যাম লার্নিং টু ড্রাইভ, আমি গাড়ি চালানো শিখছি। আর যখন ইউ বলবো, ইউ আর লার্নিং টু ড্রাইভ, তুমি গাড়ি চালানো শিখছো। এখানে শিখছি আর শিখছো। আর যখন দেশ, হি, সি বা যে কোনো নাম দিয়ে সাবজেক্ট হবে, তখন গাড়ি চালানো শিখছে। যেমন দে আর লার্নিং কম্পিউটার স্কিল, তারা কম্পিউটার দক্ষতা শিখছে। এমনিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো এই নিয়মে হবে। এই লাল কালি বিশিষ্ট সবগুলো হলো ভার্বের স্ট্রাকচার। যেহেতু প্যাটার্ন 30টি, সেহেতু আমাদেরকে একটু সংক্ষিপ্ত করতে হবে। প্যাটার্ন 3, সিম্পল ফার্স্ট টেন্স। সিম্পল ফার্স্ট টেন্সের বৈশিষ্ট্য হলো সাবজেক্ট পর ভার্বের টু ফর্ম থাকবে, অর্থাৎ ফার্স্ট ফর্ম। ইউ লার্ন টু সুইম স্টাডি, তুমি গতকাল সাঁতার শিখেছিলে। হি লার্ন লেসন কুইকলি, সে পাঠটি দ্রুত শিখেছিল। এখানে শুধু সাবজেক্টের পর ভার্বের টু ফর্ম হবে, পাস্ট ফর্ম। এভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। দেখুন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণীটা হলো সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার হবে। শুধু ইউ ব্যতীত, এই ইউ এক বচন ব্যতীত সকল প্রকার সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার বা এক বচন হয়, সেখানে ওয়াজ হবে। আর সকল ক্ষেত্রে হবে ওয়ার। এর স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার, আর মূল ভার্বের সাথে আইএনজি। উই আর লার্নিং টু ড্র, তুমি ছবি আঁকতে শিখছিলে, মানে অতীতে কাজটা চলছিল, বহুক্ষণ ধরে চলছিল। এমনিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সগুলো আমরা করতে পারবো। দে আর লার্নিং, তারা শিখছিল। কি শিখছিল? টিম ওয়ার্ক, দলীয় কাজ। ভার্বের স্ট্রাকচারটা প্রত্যেকটা টেন্স বা অন্য কোনো যে কোনো টেন্স গঠনের ক্ষেত্রে ভার্বের স্ট্রাকচারের
মধ্যে যেন ভুল যদি না হয়, বাকিগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন, বাকিগুলো আদার্স অন্য প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। কিন্তু ভার্বের এই ফাংশনটা আমাদের সবচাইতে ভাবিয়ে তোলে বেশি দুর্বল শিক্ষার্থীদের জন্য। পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন 5। এখানে দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা হলো সাবজেক্টের পর বসবে হ্যাভ অথবা হ্যাজ, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে হ্যাজ, আর সকল ক্ষেত্রে বসবে হ্যাভ। আই হ্যাভ লার্নড জাপানিজ, মানে জাপানি ভাষাটা আমি জাপানি ভাষা শিখেছি। এখানে যখন আমি বলবো আই অথবা উই থাকবে সাবজেক্ট, তখন শিখেছি, আর যখন ইউ থাকবে শিখেছো, আর যখন অথবা হি সি ইট থাকে তখন শিখেছে। এই তিনটি জিনিস মনে রাখতে হবে। আই আর উই দ্বারা সেন্টেন্স শুরু হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন শিখেছি, আর ইউ দ্বারা শুরু হলে শিখেছো, আর অন্যান্য ক্ষেত্রে শিখেছে, এটা মনে রাখতে হবে। এমনিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলো এভাবেই হবে। পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন নং 6। এখানে দেখুন এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হলো হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্সের অর্থই হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এটা মনে রাখতে হবে। তো এখানে আপনি যেহেতু এটা ফার্স্ট টেন্স, সেহেতু এখানে হ্যাভ হ্যাজের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাই আই হ্যাড লার্নড ইংলিশ বিফোর, আমি আগে ইংরেজি শিখেছিলাম। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটি একটু জানিয়ে দেব। ইউ হ্যাড লার্ন টু রান ফাস্ট, তুমি দ্রুত দৌড়াতে শিখেছিলে। হি হ্যাড লার্নড দ্য স্টোরি, সে গল্পটি শিখেছিল। এমনিভাবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হবে এরকম, সাবজেক্টের পর হ্যাড, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন নং 7। প্যাটার্ন হলো সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স অর্থটা হলো উইলের পর ভার্বের ওয়ান ফর্ম হবে, আর অন্য কোনো ভার্ব থাকবে না, সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। ইউ উইল লার্ন টু ফ্লাই, তুমি উড়তে শিখবে। শি উইল লার্ন পেন্টিং, তুমি ছবি আঁকতে শিখবে। উই উইল লার্ন সায়েন্স, আমরা বিজ্ঞান শিখবো। এমনিভাবে সকল সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। যেখানে উইল থাকবে সেটা অবশ্যই ফিউচার টেন্স, আর উইলের পরে যদি সিম্পল ভার্ব থাকে, ভার্বের ওয়ান ফর্ম, সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন 8, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্টের পর উইল বি হবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি। হি উইল বি লার্নিং হিস্ট্রি, সে ইংরেজি শিখতে থাকবে, মানে কাজটা ভবিষ্যতে অনেকক্ষণ ধরে চলতে থাকবে। উই উইল বি লার্নিং আর্ট, আমরা শিল্প শিখতে থাকবো। দে উইল বি লার্নিং স্পোর্ট, তারা খেলাধুলা শিখতে থাকবে। এমনিভাবে সকল সেন্টেন্স গঠন করে হবে। ইউ উইল বি লার্নিং, উইল বি গোয়িং, উইল বি রিডিং, উইল বি রাইটিং, এমনিভাবে হবে। প্যাটার্ন 9 পাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কিন্তু পারফেক্ট শব্দটা থাকার কারণে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, আর কন্টিনিউয়াস শব্দটি থাকার কারণে এটি মূল ভার্বের সাথে আইন যুক্ত হবে। দেখুন, ইউ হ্যাভ বিন লার্নিং টু প্লে, তুমি খেলতে শিখছো। অর্থাৎ এখানে কিন্তু সাধারণত এই ধরনের সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে একটা ফর অথবা সিন্স দ্বারা একটা সময় উল্লেখ থাকে, এত ঘন্টা যাবত বা এত ঘন্টা ধরে, এ ধরনের কিছু উল্লেখ থাকে। কিন্তু সময় স্বল্পতার কারণে ওগুলো এখানে, বা জায়গা ছোট হওয়ার কারণে ওগুলো এখানে উদাহরণ দেওয়া সম্ভব হয়নি। তারপরও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে আদার্স বিষয়টা পরবর্তীতে অংশতে বসবে। এভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হবে। উই হ্যাভ বিন লার্নিং টু প্লে, তুমি খেলতে শেখো। হি হ্যাজ বিন লার্নিং ম্যাথ ডেইলি, সে প্রতিদিন গণিত শিখছে। এমনিভাবে এই সেন্টেন্সগুলো হবে। প্যাটার্ন 10-এ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই, শুধু এখানে হ্যাড বিন হবে, ওখানে আছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আর এখানে হবে হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি। হি হ্যাড বিন লার্নিং সায়েন্স, সে বিজ্ঞান শিখছিল, অতীতকালে শিখছিল। শি হ্যাড বিন লার্নিং স্টোরিজ, সে গল্প শিখছিল। দে হ্যাড বিন লার্নিং গেমস, তারা খেলা শিখছিল। এমনিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো এমনিভাবে হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি। প্যাটার্ন 11, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন বলে উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল,
উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটি মনে থাকলে যথেষ্ট। ইউ উইল হ্যাভ লার্ন টু ড্রাইভ, তুমি গাড়ি চালাতে শিখে ফেলবে, এখানে সব শেষে ফেলবে থাকবে। হি উইল হ্যাভ লার্ন টু বুক, সে বইটি শিখে ফেলবে। উই উইল হ্যাভ লার্নড হিস্টোরি, আমরা ইতিহাস শিখে ফেলবো। উইল হ্যাভ লার্ন এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখুন সাবজেক্টের পর উইল হ্যাভ বিন লার্নিং, মূল ভার্বের সাথে আইএনজি। অ্যারাবিক ফর 2 years, আমি আরবি ভাষা আর কি, এখানে অ্যারাবিক মানে আরবি ভাষা। আই উইল হ্যাভ বিন লার্নিং অ্যারাবিক ফর 2 years, আমি 2 বছর ধরে আরবি শিখতে থাকবো, মানে এটা ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে, বহুক্ষণ ধরে চলতে থাকবে। এমন ধরনের সেন্টেন্সগুলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালী হলো সাবজেক্টের পর উইল হ্যাভ বিন মূল ভার্বের সাথে আইএনজি, সবগুলোতে উইল হ্যাভ বিন মূল ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন মূল ভার্বের সাথে আইএনজি। শুধু এতটুকু মনে রাখলে যথেষ্ট। পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন 13। আই লার্ন টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে শিখি। এখানে লার্ন টু, এখানে দুইটি ভার্ব একত্রে অ্যাটাচড আছে, অর্থাৎ লার্ন তো হলো মূল ভার্ব, আর টু ভার্ব হলো তার সাথে একটি আছে। যদি ভার্বের পর আরেকটি টু ভার্ব থাকে, এখানে তে বিভক্তি যুক্ত করতে হয়। যেমন বলতে, এখানে আছে বলতে, আই লার্ন টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে শিখি। ইউ লার্ন টু রাইড এ হর্স, তুমি ঘোড়া চড়তে শেখো। হি লার্ন টু ফিক্সড বাইকস, সে বাইসাইকেল ঠিক করতে শেখে। ফিক্স মানে ঠিক করা। এমনিভাবে এই সকল সেন্টেন্স একই নিয়মে হবে। পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন 14 হলো আই লার্ন অ্যাবাউট স্টার্স, মানে তারকা, এখানে তারা বা তারকা বা নক্ষত্র। আই লার্ন অ্যাবাউট স্টার, এর অর্থটা হবে আমি তারা সম্পর্কে শিখি, মানে তারকা সম্পর্কে শিখি। ইউ লার্ন অ্যাবাউট প্লান্টস, তুমি গাছগাছরা সম্পর্কে শেখো। হি লার্ন অ্যাবাউট কার্স, তুমি গাড়ি সম্পর্কে শেখো। এমনিভাবে এই সেন্টেন্সের এই ফর্মুলাটি এমনিভাবে সবগুলো হবে। আপনারা এগুলো একটু দেখে নেবেন এবং প্র্যাকটিস করবেন। 15 দেখুন, আই লার্ন ফ্রম টিচার্স, আমি শিক্ষকের কাছ থেকে শিখি। লার্ন মানে শিখি, আমি শিখি টিচারের কাছ থেকে, সে বন্ধুদের কাছ থেকে শেখে। এমনিভাবে এগুলো প্র্যাকটিস করবেন। এখানে দুইটি অংশ আছে, প্রত্যেকটি সেন্টেন্সে দুইটি অংশ আছে। আই লার্ন ড্যাট, আমি শিখি যে দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। হি লার্নস ড্যাট, সে শেখে যে বার্ড ফ্লাই, পাখি উড়ে। এমনিভাবে সবগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এগুলো কিন্তু কঠিন নয়, এটা একটা প্যাটার্ন। ইংরেজি আই লার্ন হাউ টু মেক টি, আমি চা বানাতে কীভাবে শিখি। উই লার্ন হাউ টু রাইড এ বাইক, তুমি সাইকেল চালাতে কীভাবে শেখো। হি লার্ন হাউ টু ড্র পিকচার, সে ছবি বানাতে কীভাবে শেখে। এমনিভাবে সকল সেন্টেন্সগুলো প্র্যাকটিস করে নেবেন। শুধু ভার্বের অংশটি দেখবেন, শুধু ভার্বের অংশটি দেখবেন। প্যাটার্ন 18 দেখুন কি আছে, আই লার্ন বাই রিডিং বুকস। এই প্যাটার্নে আই লার্ন বাই রিডিং বুকস, এই বাই মানে কিন্তু এর মাধ্যমে বা দ্বারা, তাই আমি বই পড়ে শিখি, মানে বইয়ের মাধ্যমে শিখি, বই পড়ার মাধ্যমে শিখি। আই লার্ন বাই রিডিং বুকস। তুমি প্রতিদিন অনুশীলনের মাধ্যমে শেখো। হি লার্ন বাই ওয়াচিং ভিডিও, সে ভিডিও দেখে শেখে। এমনিভাবে সকল সেন্টেন্সে হবে। দেখুন, লার্ন বাই ওয়াচিং, লার্ন বাই লিসিং, লার্ন বাই ডিসকাসিং, লার্ন বাই প্লেইং, লার্ন বাই। প্যাটার্ন 19, প্যাটার্ন 19 দেখুন ইংলিশ, এখানে কিন্তু সাবজেক্ট নেই, এখানে কর্তা নেই, এটা হলো প্যাসিভ ভয়েসের। ইংলিশ ইজ লার্নড বাই মি, ইংরেজি আমার দ্বারা শেখা হয়। কে শেখায় সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। এজন্য এখানে সাবজেক্ট আই, উই, ওই ধরনের সাবজেক্ট কম হবে। এখানে দেখুন ইংলিশ ইজ লার্নড বাই মি, তাহলে ইংরেজি আমার দ্বারা শেখা হয়। প্যাটার্ন 20 দেখুন স্প্যানিশ ওয়াজ লার্নড লাস্ট ইয়ার। ওয়াজ লার্ন, এখানে ওয়াজ লার্ন, এটা প্যাসিভ ভয়েস কিন্তু এটা ফার্স্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম। স্প্যানিশ ভাষা গত বছর শেখা হয়েছিল। স্প্যানিশ ভাষা কে শিখেছে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। সুইমিং ওয়াজ লার্নড ইয়েস্টারডে, সাঁতার গতকাল শেখা হয়েছিল। লেসন ওয়াজ লার্ন কুইকলি, পাঠ দ্রুত শেখা হয়েছিল। এটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স অতীতকালে। এগুলো দেখে নেবেন আপনারা, শুধু এই ভার্বের স্ট্রাকচারটাগুলো দেখে নেবেন। আর ইনশাআল্লাহ কঠিন নয়, কিন্তু আপনারা একটু প্র্যাকটিস করলে এগুলো খুব কঠিন নয়। 21, প্যাটার্ন 21,
লার্নের পূর্বে ক্যান ভার্ব আছে। আই ক্যান লার্ন নিউ থিংস, আমি নতুন জিনিস শিখতে পারি। ইউ ক্যান লার্ন ফাস্ট, তুমি দ্রুত শিখতে পারো। হি ক্যান লার্ন ল্যাঙ্গুয়েজেস, সে ভাষা শিখতে পারে। শি ক্যান লার্ন মিউজিক, সে সঙ্গীত শিখতে পারে। এটা প্র্যাকটিস করে নেবেন ইনশাল্লাহ। প্যাটার্ন নং 22, এখানে দেখুন আই শুড লার্ন, আমার শেখা উচিত। মোর, আরও শেখা উচিত। ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত। হি শুড লার্ন ম্যানার্স, তার শিষ্টাচার শেখা উচিত। পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন নং 23, কিছুটা বাধ্যবাধকতা বোঝাবে। আই মাস্ট লার্ন দিস, আমাকে এটা শিখতে হবে। এই মাস্ট লার্ন মানে শিখতে হবে, দরকার, প্রয়োজন। ইউ মাস্ট লার্ন রুলস, তোমাকে নিয়ম শিখতে হবে। হি মাস্ট লার্ন ওয়ার্ক, তোমার কাজ শিখতে হবে। এমনিভাবে সেন্টেন্সগুলো একটু দেখে নেবেন। পরবর্তী স্টেপে যাচ্ছি, 24 নম্বর প্যাটার্ন। উই লার্ন ফটোগ্রাফি, আমরা ফটোগ্রাফি শিখি। দে লার্ন সুইমিং, তারা সাঁতার শেখে। চিলড্রেন লার্ন ড্রয়িং, শিশুরা ছবি আঁকা শেখে। স্টুডেন্টস লার্ন কেমিস্ট্রি, শিক্ষার্থীরা বা ছাত্ররা রসায়ন শেখে। 25 নং প্যাটার্ন, দেখুন লার্ন অফ দ্য আছে, লার্ন অফ দ্য, এই অফ মানে কিন্তু এর। ইউ লার্ন অফ দ্য নিউজ, তুমি খবর শেখো। হি লার্নস অফ দ্য প্ল্যান, সে পরিকল্পনার খবর শেখে। এখানে এস যুক্ত হয়েছে, এটি 3rd পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন নং 26, এটা হল প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখুন ডু আই লার্ন ইংলিশ, ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি। ডাজ বসবে শুধু 3rd পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ডাজ বসবে, আর সকল ক্ষেত্রে ডু বসবে। ডু ইউ লার্ন ম্যাথ, তুমি কি গণিত শেখো। ডাজ হি লার্ন কুকিং, তুমি কি রান্না শেখো। এমনিভাবে সকল সেন্টেন্সই হবে। সময় স্বল্পতার কারণে ভিডিওটি আমাকে বেশি ব্যাখ্যা দেওয়া সম্ভব হচ্ছে না। প্যাটার্ন নং 27, উই ডু নট লার্ন ওয়ার্ডস, আমরা শব্দ শিখি না। দে ডু নট লার্ন স্কিল, তারা দক্ষতা শেখে না। চিলড্রেন ডু নট লার্ন টু ওয়াক, শিশুরা হাঁটতে শেখে না। এর নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ডু নট হবে আর ডাজ নট হবে। ডাজ নট হবে শুধু 3rd পারসন সিঙ্গুলার নাম্বারের জায়গায়। পরবর্তী স্টেপে যাচ্ছি, 28 নং প্যাটার্নে কি আছে দেখুন। প্রথমে আছে লার্ন, দেখুন লার্ন ইংলিশ নাও, এখন ইংরেজি শেখো। লার্ন টু সুইম, সাঁতার শেখো। লার্ন দ্য লেসন, পাঠ শেখো। লার্ন দ্য পেন্টিং, ছবি আঁকা শেখো। লার্ন অ্যাবাউট অ্যানিমেলস, প্রাণী সম্পর্কে শেখো। এই সেন্টেন্সগুলো ছোট ছোট সেন্টেন্স, এগুলো ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে। পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন 29, ইফ দ্বারা। এখানে 2টি সেন্টেন্স আছে, দেখুন 2টি সেন্টেন্সে আলাদা আলাদা আছে। ইফ আই লার্ন, যদি আমি শিখি। আই সাকসেস, পরবর্তীতে একটা কিন্তু সাবজেক্টও থাকবে, আবার একটা ভার্বও থাকবে, তাহলে আমি সফল হব বা হই। ইফ ইউ লার্ন, যদি তুমি শেখো। ইউ উইন, তাহলে জিতো। ইফ উই লার্নস, যদি সে শেখে। হি ইমপ্রুভ, সে উন্নতি করবে, তাহলে সে উন্নতি করবে। এমনি ধরনের সেন্টেন্সগুলো আপনারা একটু দেখে নেবেন। সময় স্বল্পতার কারণে ভিডিওটি বেশি দীর্ঘ করা যাচ্ছে না। লার্নিং ইজ, প্রত্যেকটা সেন্টেন্সে লার্নিং ইজ আছে। লার্নিং ইজ ফান, শেখা মজা। লার্নিং ইজ ইম্পর্টেন্ট, শেখা গুরুত্বপূর্ণ। লার্নিং ইজ ইজি, শেখা সহজ। লার্নিং ইজ ইউজ, শেখা উপকারী। এমনিভাবে আপনারা সকল সেন্টেন্সই পড়ে নেবেন, এইগুলো পড়ে নেবেন। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। যারা দুর্বল শিক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি, আপনারা নোট করে এই ভার্বের ফাংশনটি নোট করে রাখবেন এবং এগুলো প্র্যাকটিস করলে আপনারা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।